রাস্তা মূলত ভাঙা ভাঙা গত আগে তো আমলিক সরকার ছিল, এখন তো আমলিক সরকার নাই। আমলিক সরকার গেছে আজকে 1 বছর, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এখনও আজকে 1 বছর হয়ে গেছে, কিন্তু এই রাস্তার কোনো সংস্কার হয়নি। এবং এই রাস্তা এখন ডোবায় পরিণত হয়েছে এবং অ্যাক্সিডেন্ট হয়। এখানে স্কুল আছে, কলেজ আছে, কিন্তু খোলাপানে যাতায়াতের সমস্যা হয়, সাধারণ মানুষের সমস্যা হয়, গাড়ি ঘোড়া যাইতে পারে না। এবং এখানে আলপারুক স্কুলও যত সম্ভব ডিসি অফিসিয়ালি এর জন্য আন্দোলন করছে, এখন কিন্তু এটা এখনও কাজ হইতেছে না। আপনাকে মুখে আইয়েন যেখানে আপনাকে আমি ঢুকে ডিগির পাড়ি যদি ঢুকে নিজাতি কদুল্ল এরপর আশপাশে আপনার বক্তব্য আপনারা যেখানে ঢুকেন আর কি। রাস্তার কামটা মনে করেন আরো আগে তো নইবের কথা যাতে করে এই সমস্যা আর কি বলতাম ব্যাংকে তো জানে রাস্তায় কাম হইবে সুন্দরভাবে করবো আর মানুষ কষ্ট মনে করেন আজকে আর 8 বছর এই রাস্তা দিয়ে গাড়ি চলায় মোশাগ্রাম স্কুলের ড্রাইভার। এই রাস্তাটায় 8 বছর পর্যন্তই দেখি এই রাস্তাটায় বর্ষাকালে পানিতে একাকার হয়ে পড়ে। এখানে যারা কাজ নিচ্ছে বা সরকার যাদেরকে কাজ দিচ্ছে তারা কিন্তু কাজটা ঠিকমতো করে না। এই অবস্থাতে এই রাস্তা আজকে পায় 8 বছর পর্যন্ত কোনো সংস্কার দেখি নাই। কোনো মতে খালি ইট বালু কোনো মতে দিয়ে থাকে। আর বর্ষাকাল হলে মানুষ তো এখানে চলাফেরাই করতে পারে না, মহিলারা কোনোভাবে এদিক সেদিক যাইতে পারে না, ছেলেপেলে নিয়ে আসতে পারে না। রাস্তার উন্নয়নের জন্য সরকার যাদেরকে কাজ দেয় তারাই মনে হয় যে এখানে কি করে সেটা আল্লাহ ভালো জানে। এখন এরা যদি সত্যিকার কাজ যদি করতো তাহলে আর জনগণের এই দুর্গম হইতো না। পৌরসভার এই রাস্তাটা বিদ্যুৎ রোড লয়ে সদর হাসপাতাল রোড লয়ে একই অবস্থা। আমরা আজকে দীর্ঘ 20 বছর পর্যন্ত দেখতেছি এই দুর্ভিক্ষ। রাস্তা গত 6 মাসও পানি এখানে ভরপুর আছিল, কেউ হাঁটতে পারে না, স্কুলে যাতায়াত করতে পারে না, মানুষ হয়রানির শিকার। আছে না এটা ভাই সম্পত্তি যা আছে ওইটা লইছেন না। ধন্যবাদ। আসলে পৌরসভার
এই এই সময়টা আমরা বেশি ব্যস্ত ছিলাম জলাবদ্ধতা নিরসনে। আপনারা তো জানেন যে নোয়াখালীতে বৃষ্টি হলেই পানি জমে যায় বা পানি অপসারণের জায়গা খুঁজে পায় না, যার কারণে আমরা বিগত 3-4 মাস আমরা খুব চেষ্টা করেছি পানি যেন নেমে যায়। সেক্ষেত্রে ড্রেনগুলো পরিষ্কার করা, খালগুলা পরিষ্কার করে দেওয়া, এইসব কাজ ছিল আমাদের মুখ্য। কিন্তু এরপরও যেটুক জলাবদ্ধতা হয়েছে এবং বিগত বন্যার পরে যেসব পানি যখন জমেছিল তখন যে জলাবদ্ধতা ছিল সেই কারণে যে রাস্তাগুলো ক্ষয়ক্ষতি হয়েছে, সেটাই আমরা এখনও অর্থাভাবে বলতে পারেন যে আমরা সংস্কার করতে পারিনি বা পূর্বের অবস্থায় নিয়ে যেতে পারিনি। তো সেক্ষেত্রে সেই হিসাবে সে বিবেচনা করলে দেখা যায় যে আমাদের পৌরসভায় 123 কিলোমিটারের মতো পাকা রাস্তা আছে আমাদের যেটা পরিসংখ্যান। তো সেক্ষেত্রে তার মধ্যে থেকে এই বছর সহ প্রায় 16 থেকে 20 কিলোমিটারের মতো রাস্তা কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বর্তমান সময় পর্যন্ত, যেটা আমাদের খুবই জরুরি ভিত্তিতে সংস্কার করা বা নতুনভাবে এটা করে দেওয়ার প্রয়োজন দেখা দিয়েছে। আসলে যখন এই কাজগুলো করার জন্য আমরা চেয়েছি তখন উদ্যোগ নিয়েছি, আপনারা জানেন যে ওই সময় অনেক জায়গায় মানে পানিতে ডুবন্ত ছিল। আমরা যে ভালো কোয়ালিটির কাজ করা আমাদের মূল লক্ষ্য থাকলেও অনেক সময় যেখান থেকে আমরা মালামালগুলো সংগ্রহ করি সেক্ষেত্রে তাদের মানসিকতার সমস্যা হয়, তারা ভালো মালগুলো অনেক সময় দেওয়া যায় না, অনেক সময় পাওয়া যায় না। আমাদের যে সমস্যা ছিল সেটা ছিল যে সেই সময় আমরা এই ভালো মালের মানে খোয়াগুলা আমরা হয়তো পাইনি। অবশ্য আপনারা খেয়াল করেছেন যে পরবর্তী সময়ে কিন্তু আমরা নতুন ইট ভেঙে এই খোয়াগুলা করেছি যেন মানে খারাপ কোয়ালিটির মাল এখানে দিতে না পারে, বিশেষ করে খোয়া যেন দিতে না পারে। আমরা আমাদের পক্ষ থেকে ভালো কাজেরই চেষ্টা করি। অনেক সময় আমাদের মানে যাদেরকে দিয়ে আমরা কাজ করাই তাদের মানসিক বা সাপ্লাই নেই, তাদের মানসিকতার কারণে কিছু পরিমাণ খারাপ মালামাল চলে আসে, এটা অস্বীকার করার সুযোগ নেই, সবাই দেখে। আমরা সবাই যদি ভালো মানসিকতা নিয়ে কাজ করি অবশ্যই ভালো কাজ হবে। জি ধন্যবাদ। আসলে আমাদের ভাবনা বলতে আমাদের ভাবনা মানে আমরা নাগরিকদের সাথে থাকি, সাধারণ জনগণের সাথে মিশি, সাধারণ জনগণের ভাবনা থেকে সাধারণ জনগণের অবস্থা থেকে কথা বলতে হয়। সেটি হচ্ছে যে গত বছর যে বন্যাটা হয়েছে ভয়াবহ বন্যা, এই বন্যার পরবর্তী বা 3 মাস পর্যন্ত আমাদের এই নোয়াখালী পৌরসভার আশপাশের বা লিং রোডের সমস্ত রাস্তাগুলো পানি নিচে ছিল। এরপরে যায় মানুষ কিন্তু মানে মানুষের যে চলাফেরা সেটা কিন্তু অনেকটাই অনুপযোগী এবং কষ্ট হচ্ছিল। এবার ঠিক সেম এবারও আবার প্রচুর পানি হয়েছে, পানি পায় বন্যার মতোই হয়েছিল এবারও। হওয়ার পর সেম মানুষের মানিকান দুর্ভোগ এবং মানুষের ভোগান্তি বেড়ে গেছে। অর্থাৎ গত 6-7 মাসে যে একটা সুযোগ ছিল যে নোয়াখালী পৌরসভা বা পৌর প্রশাসক কর্তৃপক্ষ কিছুটা মানুষকে একটু স্বস্তি দেওয়ার জন্য, সেই সুযোগটি ওনারা করে দেননি। সেম এবার অবস্থা আরও এত খারাপ হয়ে গেছে গো, প্রতিটি রাস্তায় মেইন সড়কের আশপাশে যে লিং রোডগুলা, এই যে বিশেষ করে আপনার নতুন বাস স্ট্যান্ড থেকে আপনার ওই যে মানে বিদ্যুৎ অফিসের দিকে গেছে এই রাস্তাটির অবস্থাও খারাপ। আমাদের যে নোয়াখালী বিশ্ববিদ্যালয় বা সরকারি কলেজ রোডের সেটির অবস্থাও খারাপ, এবং লক্ষ্মীনারায়ণপুর অঞ্চলে এমন রশিদের মোড় থেকে এই রাস্তাটাও খারাপ, এবং আমাদের মনে করেন হাউজিংয়ের বিভিন্ন সবগুলো রাস্তায় খারাপ। বিশেষ করে আলফারুক স্কুলের যে রাস্তাটি এটিও খারাপ, এবং আপনার দত্তরাটের থেকে একবার সরান পর্যন্ত মেইন রাস্তা সহ আশপাশের লিঙ্ক রোড যতগুলো আছে সবগুলোই মানে বেহাল দশা। এখন কথা হচ্ছে যে কি রাস্তাগুলো তো সংস্কার করা দরকার, আপনি সবগুলো পারবেন না, 10টা-20টা রাস্তায় খারাপ, 10টা সংস্কার করেন না, কিন্তু একটি রাস্তাও সংস্কার করা হয়নি পরিপূর্ণভাবে, এবং মানসম্মত উপায়ে কোনো রাস্তাই কখনো করা হয়নি। আমি মনে করি যে বর্তমান যিনি পৌর প্রশাসক আছেন ওনার অবশ্যই দায়িত্ব আছে, কিন্তু এখানে আসলে বেসিক্যালি দায়িত্ব ওনারা কতটুকু পালন করছেন, যে জনগণের প্রতিনিয়ত যে এইভাবে রিক্সায় দিয়ে গাড়িতে করে যেতে স্কুলের বাচ্চারা মানুষেরা রিক্সা থেকে ছটকে পড়ে যাচ্ছে গো, এই বিষয়গুলো ওনাদের গায়ে মাখেন কিনা প্রশাসকেরা সেটা আমাদের জানা নেই। তাই আমি মনে করি যে জনগণের যে কল্যাণের জন্য, মঙ্গলের জন্য এই মানে আমাদের যে যারা দায়িত্ব আছে তারা একটু মানবিক হওয়া দরকার, এবং মানুষের এই জীবনযাত্রার মান এতটাই চলাচলের মান এতটাই খারাপ যে মানুষ প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে পারছে। তাই আমরা মানুষের এই দুর্ভোগ পোহানোর থেকে পরিত্রাণ চাই। আমরা চাই অনতিবিলম্বে যে পৌর প্রশাসক যেন অন্তত এই রাস্তাগুলোর দিকে এই উন্নয়নের দিকে যেন নজর দেয়।